সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। কথা কোন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, এই নামাজ পয়গম্বর কিভাবে পড়েছে, সাহাবা আজমাইন কিভাবে পড়েছে, এই নামাজের ট্রেডিংটা মনে হয় আপনাদের প্রাইমারি স্কুলে দেওয়া হয়। কোথায়? তালিমুল কোরআন মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য মুসলমান আমার বাবা, আপনাদেরকে অনুরোধ করব, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন। মাদ্রাসার সঙ্গে মোহাব্বত জড়াবেন। মাদ্রাসার সঙ্গে যদি মোহাব্বত জড়ান, ও আমার মুসলমান বাবা, লস হবে না, ক্ষতি হবে না, বরং লাভ। আপনিও লাভবান, আপনার সন্তানও লাভবান হবে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান কেমন লাভবান, কেমন হবে? দুনিয়ার রাজা বাদশার যে সম্মান নাই, আল্লাহর নিকট আপনার সন্তানের সম্মান এর চাইতে আরো বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা শুনো, যারা কোরআনের মাদ্রাসায় কোরআন পড়ে তারা তো যেমন তেমন না, যেমন তেমন না। দুনিয়ার রাজা বাদশার দাম আমার আল্লাহর নিকট যত বেশি নয়, এর চাইতে বেশি কোরআন ওয়ালাদের। কথা কোন ঠিক কিনা? আমার পয়গম্বর বলে, এই কোরআনওয়ালা তালিবুল ইলমদের অন্তরের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা এদের পদতলে নূরের পাখা বিছায়া দেয়। এবার আল্লাহর পয়গম্বর বলে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া আত্তান নামলাতু ফি জুহরিহা। আল্লাহর পয়গম্বর বলেন, আসমানবাসী, জমিনবাসী, আসমানের সকল বাসিন্দারা, দুনিয়ার সকল বাসিন্দারা এই কোরআনের তালিবুল ইলমদের জন্য আল্লাহর নিকট দৈনন্দিন দোয়া করিয়া। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা শোনো, যারা কোরআন পড়বে তাদের অন্যতম পরিচয় হলো তারা আমি পয়গম্বরের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দামি এদের এক নম্বর পরিচয়। সন্তান আপনার হতে পারে, আপনি আব্দুল কুদ্দুস, আপনি আব্দুল খালেক, আপনি আব্দুল মালিক, কিন্তু আপনার সন্তান ঠিক বটে, কিন্তু এরা তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, কোরআন পড়ার কারণে এদের অন্যতম পরিচয় হয়ে গেল এরা পয়গম্বরের ওয়ারিস। কথা কোন ঠিক কিনা? শুধু এতটুকুন নয়, শুধু এতটুকুন নয়, আরো বললে অনেক লম্বা কথা, কিন্তু যারা সন্তানকে মাদ্রাসায় পড়ার জন্য দিবে, কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করবে, তাদের ব্যাপারে পয়গম্বর কি বলে একটা হাদিস বলে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর বলে, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, যে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরাবে, এমন একটা টুপি পরাবে রে, যেই টুপির আলো পুরা ময়দানে মাহশার জগ 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 করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নাথের পেটুয়া বাজারে আব্দুল কুদ্দুস ঠেলা গাড়ি চালায়, আব্দুর রহমান ডাক দিয়ে বলবে, আব্দুল কুদ্দুস, তুই তো তেমন ভালো কিছু করতি না দুনিয়ায়, আজ কেন তোর এত সম্মান, এত সম্মান? আব্দুল কুদ্দুস ডাক দিয়ে বলবে, রে ভাই, আমি তো ভালো কিছু করতে পারি না। ওই তালিমুল কোরআন মাদ্রাসায় একটা বাচ্চাকে দিয়েছি, বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানিয়েছি, কোরআনের আলেম বানিয়েছি।
আজ আল্লাহ পাক এর বদৌলতে আমার মাথার মধ্যে আমার একটা টুপি পরাইলো, যেই টুপির আলো পুরা ময়দানে মাহশার আলোকিত হয়ে গেল। মুসলমান আমার বাবা, এই ফজিলত গুলা শোনার পর অনেকে বলবে, হাই রে, আমার তো বাচ্চা না, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমি তো এই মর্যাদা অর্জন করতে পারবো না। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, মাদ্রাসা অনেক তালিবুল ইলম আছে যার মা নাই, বাবা নাই, যার কেউ নাই, কেউ নাই, এক আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি এমন 2 জন 3 জন তালিবুল ইলমদের খানা পিনার দায়িত্ব নিয়ে নেন এবং মাদ্রাসার ঘর দরজার ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গম্বর কি বলে? আল্লাহর পয়গম্বর বলে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। আল্লাহর পয়গম্বর বলে, যে কোরআন পড়বে, কোরআনটারে মুখস্থ করবে, কোরআনটারে মুখস্থ করার পর কোরআন যে যে জিনিসগুলোকে হালাল বলেছে এগুলিকে হালাল বলবে, যেগুলিকে হারাম বলেছে এগুলিকে হারাম বলবে। আল্লাহর পয়গম্বর বলে, কাল ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআন, কোরআনের আলেমকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবে, ওই হাফেজে কোরআনকে বলা হবে, ও হাফেজে কোরআন, দুনিয়াতে যারা তোমার খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে, যারা তোমার বই পুস্তকের ব্যবস্থা করে দিয়েছে, যারা তোমার মাদ্রাসার জন্য ঘর দরজার ব্যবস্থা করে দিয়েছে, তাদের মধ্যে থেকে এমন 10 জন লোককে তুমি বেছে নাও যাদের ব্যাপারে আমি আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তির ব্যাপারে ওই কোরআনওয়ালাকে আল্লাহ পাক অধিকার দিবে তাদের জন্য সুপারিশ করার। ওই কোরআনওয়ালা জাহান্নামকৃত 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা জান্নাতের মেহমান বানাই দিতে পারবে। এই ফজিলত কে কে অর্জন করতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। কালেকশন তো হয়ে গেছে, আমারও নিষেধ করছে যে আর কালেকশন না করতে, কিন্তু আসলে ওই মসজিদ আকসা ফিলিস্তিনের ইলিয়া শহরের মধ্যে অবস্থিত। ওই মসজিদ আকসার চারপাশে বড় বড় আম্বিয়াদের কবর আছে, নদীমালা আছে, ফল ফ্রুট ইত্যাদি আছে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে। এই কুদরতের নিদর্শন গুলা যেন আল্লাহ পাক পয়গম্বরকে দেখাইতে পারে, এই জন্য 2 নম্বর এই মেরাজের ঘটনা ঘটাইলেন। 3 নম্বর আল্লাহর পয়গম্বরের সঙ্গে মেরাজের ঘটনা এই জন্য ঘটালেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের উপর অন্য অন্য ইবাদত দিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। জবান খুলে বলুন, কার মাধ্যমে? আর আস্তে কোন? কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক স্বয়ং পয়গম্বরকে নিজের কুদরতি দরবারে নিয়া হাদিয়া দিলেন। আর আস্তে কোন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, উতিতু বিল বুরাক, আমার নিকট জিবরিল আমিন বুরাক নিয়ে আসলো। পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, জানোনি বুরাক এটা আবার কেমন? পয়গম্বর কয়, হুয়া দাব্বাতুন আবিয়াদু তাগীদুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগ। এটি হলো সাদা রঙের একটা প্রাণী, গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বুরাক এমন একটা প্রাণী, ওয়াজহুহা ওয়াজহু ইনসান, যে বুরাকের চেহারা হলো মানুষের চেহারার মতো। সুবহানাল্লাহ পেতেন না?
ওয়া খুফুহা খুফু হাফির, বুরাকের পাগুলি হলো চতুষ্পদ জন্তুর পার মতো। ওয়া দামবুহা দামবু সাউর, বুরাকের লেজ হলো বলদের লেজের মতো। ওয়া উরফুহা উরফুল ফারাস, বুরাকের পশমগুলি হলো ঘোড়ার পশমের মতো। এবার আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতেরা জানোনি বুরাক এটা কেমন একটা দ্রুতগামী প্রাণী। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, পয়গম্বর বলে বুরাক এমন এক দ্রুতগামী প্রাণী, বুরাক যেখানে নজর পালায় সেখানে কদম পালায়। আরো আস্তে কোন মুসলমান আমার বাবা। এবার পয়গম্বর বলে ফারাকিবতু, আমি ওই বুরাকের উপর গ্রহণ হলাম। বুরাক আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলো। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি ওই বুরাকটাকে ওই খুঁটির সঙ্গে বাঁধলাম যেই খুঁটির সঙ্গে অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তাদের বহনটা বাঁধলে। এতে বোঝা গেল ওই বাইতুল মুকাদ্দাসে শুধু পয়গম্বর গেল বিষয়টি এমন নয়, অন্যান্য আম্বিয়ায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসে ওই সময় আসলো। কথা কোন ঠিক কিনা? এবার পয়গম্বর বলে সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন, আমি পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়লাম। জবান খুলে বলুন কয় রাকাত? ও মুসলমান আমার বাবা, এই 2 রাকাত নামাজ পয়গম্বর একা পড়েন নাই, শুধু জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে পড়েন নাই। এই 2 রাকাত নামাজ পয়গম্বর 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বরকে একসাথে কইরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছে। এই জন্য আমার পয়গম্বরকে বলা হয় ইমামুল আম্বিয়া, সকল নবীর ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর বলে নামাজ শেষ হওয়ার পর জিবরিল আমিন আমার নিকট 2টা পাত্র নিয়ে আসলেন। ফাজাআনি জিবরিল বিইনাইন মিন লাবান ওয়া ইনাইন মিন খামার, আমার নিকট জিবরিল আমিন একটা দুধের পাত্র নিয়ে আসলেন আর একটা মদের পাত্র নিয়ে আসলেন। কয়টা পাত্র? আরো জোরে কোন? পয়গম্বর বলে 2টা পাত্র নিয়ে আসার পর আমি দুধের পাত্রটা গ্রহণ করলাম। জিবরিল আমিন বলে, ওগো পয়গম্বর ইখতারতাল ফিতরাতা, আপনি আপনার ফিতরত স্বভাবটাই গ্রহণ করলেন। এবার পয়গম্বর বলেন সুম্মা আখাযতু বিয়াদি, জিবরিল আমিন আমার হাতটা ধইরা ফাআরাজা বি ইলাস সামাঈদ দুনিয়া, আমাকে নিয়ে প্রথম আসমানের দিকে চললো। প্রথম আসমানের নিকট যাওয়ার পর জিবরিল আমিন আসমানের দারওয়ানকে বলল আসমানের দরওয়াজা খোলার জন্য। আসমানের দারওয়ান জিবরিল আমিনকে বলল মান হাদা, কে আপনি? আসমানের দারওয়ান এই কথা বলার পর জিবরিল আমিন বলল আনা জিবরাইল। ভেতর থেকে প্রশ্ন করলো আপনার সাথে কেউ আছে? জিবরিল আমিন বলল হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এবার আসমানের দারওয়ান প্রশ্ন করলো উরসিলা ইলাইহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে আসার ব্যাপারে অনুমতি আছে কিনা? জিবরিল আমিন বলল হ্যাঁ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পর আসমানের দরওয়ান আসমানটা খুইলা দিলেন, দরওয়াজা খুইলা দিলেন। জিবরিল আমিন এবং পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বর ভিতরে প্রবেশ করার পর দেখলেন একজন মানুষ বসা অবস্থা আছে। তার ডান পাশে অনেকগুলি মানুষের আকৃতি, বাম পাশে অনেকগুলি মানুষের আকৃতি।
ডান পাশে যখন নাকি তাকায় তখন তিনি হাসে, আর যখন নাকি বাম পাশে তিনি তাকায় তখন তিনি কান্না করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর এই দৃশ্যগুলি দেখার পর জিবরিল আমিনকে বলল, গো জিবরাইল, এই ব্যক্তিটাকে? জিবরিল বলল, গো পয়গম্বর, ইনি হলেন আদম সফিউল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম যখন নাকি ডান দিকে তাকায় তখন তিনি হাসে, যখন তিনি বাম দিকে তাকায় তখন তিনি কান্না করে। পয়গম্বর জানতে চাইলেন কেন তিনি ডান দিকে চাইলে হাসে, বাম দিকে চাইলে কান্না করে। জিবরিল আমিন কয়, গো পয়গম্বর, ডান দিকে যারা এরা হলো আদমের সন্তান, বাম দিকে যারা এরাও আদমের সন্তান। ডান দিকে যারা ভালো কর্ম, তাই রব্বুল আলামিন আজ তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাইলো, জান্নাতের নাজ ও নেয়ামত দিল। আর বাম দিকে যারা আছে এরা হলো জাহান্নামের অধিবাস, তারা দুনিয়াতে আমল করে নাই, নাফরমানি করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই পয়গম্বর আদম যখন নাকি বাম দিকে তাকায় তখন তিনি কান্না করে। জিবরিল আমিন বলে, ফাআহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ ওয়া আহলুশ শিমালি মিনহুম আহলুন নার। ও পয়গম্বর, ডান দিকে যারা আছে তারা হলো আদমের সন্তান, যারা জান্নাতি তারা, আর বাম দিকে যারা তারা হলো জাহান্নামী। এই জন্য পয়গম্বর আদম ডান দিকে যখন নাকি তাকায় তখন তিনি খুশি হইয়া হাসে, আর যখন নাকি বাম দিকে তাকায় তখন তিনি আফসোস কইরা কাঁদে। নাউজুবিল্লাহ কইতেন। এবার জিবরিল আমিন পয়গম্বরকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন।